বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের গতিতে প্রশ্ন। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে পদ ক্ষুব্ধ সুনীল বানসাল, এমনটাই সূত্রের খবর। দিনে কত সদস্য হচ্ছে বিজেপির 43 সাংগঠনিক জেলায়, সে বিষয়ে খোঁজ খবর শুরু। কেন প্রতিদিন 1000 করে সদস্য হবে না? আগামী 20 তারিখ দিল্লিতে সদস্য অভিযান নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। 20 তারিখের মধ্যে 50 লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন, কথা বলবো মমিতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মমিতা চক্রবর্তী, আমাদের প্রতিনিধি। মমিতা, অমিত শাহ টার্গেট বেঁধে দিয়েছিলেন 1 কোটি, এবং তার মধ্যে আগামী 20 তারিখ, এই মাসের 20 তারিখে যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে এই পুরো বিষয়ে জানার চেষ্টা করা হবে যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে, জেলা ধরে ধরে খোঁজ খবর এখনো পর্যন্ত কত সদস্য হয়েছে। কারণ আমরা জানি যে হাতে আর মাত্র 5 দিন, কারণ আজকে 14 তারিখ, 20 তারিখে বৈঠক, তার মধ্যে 50 লক্ষের যে টার্গেট, সেটা কি পূরণ হবে বলে মনে করা হচ্ছে? দেখো, এই প্রশ্নের উত্তরই কিন্তু এই মুহূর্তে খুঁজছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব। কারণ টার্গেট 1 মাসে 1 কোটি ছিল। খুব স্বাভাবিকভাবেই অমিত শাহর দেওয়া যে টার্গেট, সেই টার্গেট আদৌ কতটা ফুলফিল হবে সেটা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন। কারণ এই মুহূর্তে যদি ছবি দেখা যায়, তবে বাস্তব বলছে অন্য কথা। পদ্ম শিবিরের কাছে যেটা সূত্র মারফত আমরা রিপোর্ট পাচ্ছি, এখনো পর্যন্ত 10 লক্ষের কাছাকাছি সদস্য সংখ্যা তারা করতে পেরেছেন। 10 লক্ষ যদি সদস্য সংখ্যা তারা করতে পারেন, খুব স্বাভাবিকভাবেই সেটা যে লক্ষ্য পূরণ করার থেকে অনেকটাই দূরে, তা নিশ্চিতভাবে বলা যায়। এক্ষেত্রে সুনীল বানসালরা তারা প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে, যদি টার্গেট 1 মাসে 1 কোটি পৌঁছাতে হতো, তবে 43 সাংগঠনিক জেলার সভাপতিরা কি করছেন, বুথ মণ্ডলের যারা দায়িত্বে রয়েছেন তাদের পারফরমেন্স কি, দৈনিক দিনে যদি 1000 করেও তারা সদস্য সংখ্যা করান, সেক্ষেত্রে 43,000 হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে বাস্তব ছবি 17 থেকে 18,000 মাত্র দিনে গড়ে তারা সদস্য করাতে পারছেন। এক্ষেত্রে বঙ্গ বিজেপির নেতৃত্ব তারা যুক্তি দিয়েছেন, অনেক মানুষের আগ্রহ নেই, অনেকে ভয়ের কারণে করতে চাইছেন না। কিন্তু কোনো কথাই শুনতে রাজি নন কেন্দ্রীয় নেতৃত্ব। 50 লক্ষের যে টার্গেট, সেই টার্গেট পূরণ করার যে নির্দেশ, সেই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। পারফর্ম করতে না পারলে তেমন জেলা সভাপতিকে সরিয়ে দেওয়ারও নিদান দেওয়া হয়েছে। আরও একটা যে বিষয় সামনে আসছে মমিতা, এই যে ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে পদ, এবং যা শুনে ক্ষুব্ধ হচ্ছেন বানসাল, সেক্ষেত্রে তিনি এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত কি খোঁজ খবর পেয়েছেন, এবং এই বিষয়টাকে যাতে ঠিক করা যায় তার জন্য আগাম কোনো নির্দেশ কি তিনি দিয়েছেন জেলা নেতৃত্বকে বা রাজ্য নেতৃত্বকে? এই বিষয়ে কিছু বলেছেন তিনি? দেখো, পারফরমেন্সে যে শেষ কথা, সেটা স্পষ্ট হয়ে গিয়েছিল অমিত শাহ যেদিন এই সদস্যতা অভিযানের সূচনার দিন এসেছিলেন। সেদিনকেই সুনীল বানসাল থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী, প্রত্যেকের কথাই কিন্তু এটা স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে পারফর্ম করতে হবে, এবং সদস্য সংগ্রহ অভিযান তারা যে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন, এবং বাংলার মতো একটা রাজ্যে সেক্ষেত্রে নিদান খুব কড়া ছিল। খুব স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে যারা পছন্দসই কমিটিতে থাকতে পারছেন না, দলের নির্দেশ মেনে নিতে হবে, সেই বার্তাও দেওয়া হয়েছিল। পাশাপাশি এটাও বলা হয়েছিল যে ঘরে বসে থেকে পদ আঁকড়ে থাকলে চলবে না। সদস্য সংগ্রহ অভিযান করতে গেলে মাটি কামড়ে পড়ে রয়েছেন এমন অ্যাক্টিভ কর্মীদের, যাদের জনসংযোগ অনেক বেশি, তাদের অ্যাক্টিভ থাকতে হবে। সেক্ষেত্রে জেলা সভাপতি এবং বুথ মণ্ডল সভাপতিদের পারফরমেন্স, সেই পারফরমেন্স কিন্তু ভালো কথা বলছে না। এবং খুব স্বাভাবিকভাবেই 20 তারিখ যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে বঙ্গ বিজেপির নেতৃত্ব এই নিয়ে কি কথা বলেন, কি উত্তর দেন, সেদিকে আমরা তাকিয়ে রয়েছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।